একটা প্রশ্ন আছে, আপনি দল থেকে বেরিয়ে তৃণমূল থেকে বেরিয়ে মসজিদ গড়ছেন, ইলেকশন বেরিয়ে না, দল আমাকে সাসপেন্ড করেছে। দল সাসপেন্ড করেছে বা দল থেকে বেরিয়ে গেছেন, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমরা জানি না। আমি প্রশ্নটা কমপ্লিট করি। 2026-এ এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি যে আসন পেলেন, তৃণমূল যে আসন পেল, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারছে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করে বললেন যে হুমায়ুন, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, আমার দলে ফিরে এসো। আপনি কি ফিরে যাবেন? আমার দলের নির্বাচিত যে বিধায়করা হবে, সেই বিধায়কদের মেজরিটি সদস্য যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমি। তার মানে আপনি সম্ভাবনা রেখে দিলেন? কোনো সম্ভাবনা নেই। সিদ্ধান্ত কি তাহলে তৃণমূলে ফিরে যেতে পারেন আপনি নির্বাচনের পরে? কোনো প্রশ্নই নেই। মানে শুধু মুসলিম আমি যে কটা দিন এই পৃথিবীতে মহান উপরওয়ালার দয়ায় থাকবো, তৃণমূলকে জিরো করার উদ্দেশ্য নিয়েই আমি বাংলার রাজনীতিতে থাকবো। সম্ভাবনা থাকছে এমএলএরা যদি ভাবে আমি ফিরে যেতে পারি, এই সম্ভাবনা তো থেকে যাচ্ছে। এটা তো গণতান্ত্রিক দেশে এটাই তো হয়, মাস্ট বি মেজরিটি। দুটো অবস্থান নিচ্ছেন। কোনো অবস্থান নেই। আমার দেখুন, যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত মাননীয় সদস্যদের দলগত অবস্থান কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে আমরা 213, 221-এ পাওয়ার পরে আমার সিগনেচারটাও লেগেছিল ওনাকে পরিষদীয় নেতা বানানোর জন্য, গভর্নরের কাছে লিডার বানানোর জন্য। সেরকম আমার দলের নেতারা কি সিদ্ধান্ত নেবে আমি তো আপনাকে এত অ্যাডভান্স বলতে পারবো না। আমি তো একাই 100 না। আমার প্রশ্নটা নিন, এটা বাংলার মানুষের প্রশ্ন, হিন্দু মুসলমান সবার প্রশ্ন। আপনি কাদের ভরসায় 135টা আসনে সিট দেবে, প্রার্থী দেবেন? শুরুতেই আপনি ডিগবাজি খাচ্ছেন। প্রথমে বললেন যাদেরকে দিয়ে ফিতে কাটালেন তাদেরকে বাইরে থেকে আনবেন, পরে দেখা গেল তারা নাকি পশ্চিমবঙ্গের লোক। দ্বিতীয়ত আপনি বললেন যে আমার নিরাপত্তা রক্ষী হায়দ্রাবাদ থেকে আনবো, তারপর যাদেরকে আনলেন তারা দেখা গেল বাউন্সার, আবার ফিরিয়েও দিলেন। তো শুরুতেই যদি যাদের উপর ভরসা রাখছেন তারা আপনাকে ডোবায়, তাহলে কাদের ওপর ভরসা রেখে 135টা আসনে? মুসলিমদের সমাজে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রুখে কে। তো আমি বলছি বাংলার 4 কোটি মুসলমান, 2,82,533 জন ভোটারের উপর আমার আস্থা আছে, ভরসা আছে। আগামী দিনে আমি দেখাবো বাংলার রাজনীতিতে এবং ভারতবর্ষের রাজনীতিতে অনেক বড় বড় নেতা, প্রায়ত প্রণববাবু থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সি থেকে শুরু করে কখনো কখনো কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতি অভিযোগ করে 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করার পর আবার 2.5 বছর পরে ডিগবাজি খেয়ে সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছে। রাজনীতিটা কখন কি হবে কেউ বলতে পারে না। আমি একটা জিনিস বাংলার মুসলমান সমাজের কাছে রাখবো, আগামী ভোটের ময়দানে 135টা প্রার্থীকে জিতানোর উদ্দেশ্যে একটাই বলবো, যদি বিজেপিকে মেজরিটি পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না, যদি টিএমসিকে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294-এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বাংলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে হাজার হাজার লাখ লাখ মুসলমান হুমায়ুন কবিরকে প্রতিনিয়ত বলছে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কুচবিহার, মালদা তো আছেই, মুর্শিদাবাদ তো আমার খাস তালুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।